এত কিছু থাকতে আবার ওর মধ্যে ধানের মধ্যে তাহলে জিঙ্ক দোকানের দরকার হলো কেন? আমি এটা বলছি। ধরেন আর একটা যাতে 100 ধরেন 100 102 এগুলো বাদ দেন, আমরা 28 29 করি, ওটার মধ্যে জিঙ্ক নাই, তো ওটাই তো শক্তি দেয়, এটা আবার দরকার হলো কেন সেটাই বলছি। বিভিন্ন ওষুধ আছে, কিন্তু আমার খেয়াল রাখতে হবে আমার গ্রুপ থেকে পছনের ওষুধ দিচ্ছি আমরা একবার, সেটা হচ্ছে তারের ইন্তেফা কোম্পানির। গ্রুপটা ছিল এজিস্ট্রোস্টোবিন প্লাস সিপ্রোকোনাজল। এই গ্রুপে আমার খোল পড়া এবং খোল পচা দুইটা রোগেই দমন হবে। তাহলে এই গ্রুপের আরও অন্যান্য ওষুধ আছে, যেমন জিটাভো আছে, ওটা সম্ভবত গ্রিন বাংলার। তারপরে ইমিস্টার টপ যেটা, ওটা হচ্ছে এজিস্ট্রোস্টোবিন প্লাস টেবুকোনাজল গ্রুপ। যাই হোক, ওই গ্রুপটা মোটামুটি ভালো। তাহলে আর চিকন ধানের ক্ষেত্রে ব্লাস্ট রোগের একটা সম্ভাবনা থাকে, শীষ পচনা যেটা রোগ বলে। শীষ পচনা রোগটা হঠাৎ করে কিন্তু আসে না। প্রথম আক্রমণ করে পাতায়, তারপরে গিটে, এরপরে হচ্ছে ফাইনাল স্টেজে শীষে। আপনার পাতায় আক্রমণ করছেন, খেয়াল করেন নাই। দ্বিতীয় স্টেজ গিটে গেছে, খেয়াল করেন নাই। ফাইনাল স্টেজ যখন আপনার শীষ মরা শুরু হয়েছে, তখন তো মাথা ঘুরে গেছে যে এখন কি করি। তাহলে আমাকে দমন করতে হবে শুরু থেকে আমার এই ব্লাস্টটা কন্ট্রোলে নিতে হবে। এর বিভিন্ন ওষুধ আছে, যেমন স্ট্রোবিন আছে, নাটিভো আছে, তারপরে আপনার ট্রুপার আছে। যে কোনো একটা ওষুধ প্রয়োগ করলেই আমার কন্ট্রোল থাকবে, ইনশাল্লাহ ভালো থাকবে। এখানে আমরা ট্রুপার একবার